মানুষের লোভ, ঘৃণা আর প্রতিশোধ যখন সীমা ছাড়িয়ে যায় তখন জন্ম নেয় কালো জাদুর অভিশাপ। আজকের শুক্রবারের গল্পে আমরা শুনব ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা। সবাই ছোটবেলা থেকেই শুনে এসেছে গ্রামের শেষ প্রান্তে যে ভাঙা বাড়িটা আছে সেটা অভিশপ্ত। কেউ সাহস করে সেখানে যায় না। মানুষ বলে ওখানে একসময় এক ওঝা থাকত যে কালো জাদু চর্চা করত। তাকে একদিন পুড়িয়ে মারা হয়, কিন্তু তার আত্মা আর মন্ত্রগুলো আজও জীবিত। আজ রাতে কৌতূহল আর অদ্ভুত টানের টানে সিফাত সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার, শুধু জোনাকি ক্ষীণ আলো। ভাঙা দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার বুক কাঁপিয়ে তোলে। ঘরের ভেতর ছড়ানো শুকনো পাতা, দেয়ালে লাল অদ্ভুত চিহ্ন আঁকা, যেন কোনো মন্ত্রলিপি। মেঝেতে পড়ে আছে শুকনো হাড়, পুরানো মাটির হাড়ি আর একাধিক কালো মোমবাতি। সিফাত কাপা হাতে একটা পুরনো বই হাতে নেয়। বইটা খোলা, কিন্তু ভেতরের অক্ষরগুলো তার চোখের সামনে নড়াচড়া করছে। হঠাৎ বইয়ের পাতা থেকে বাতাসের ঝাপটা উঠে আসে, আর সে শুনতে পায় কেউ ফিসফিস করছে, যেন মন্ত্র পড়ছে। ঠিক তখনই কোণার অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা ছায়া। তার গায়ে হাড়ের মালা, চোখে ফাঁকা গর্ত, ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে সিফাতের দিকে এগিয়ে আসে। তুমি আমার বই ছুঁয়েছ? একটা গর্জে ওঠা কণ্ঠস্বর শোনা যায়। এখন থেকে তোমার আত্মাও বাধা থাকবে এই অভিশাপে। সিফাত পিছাতে চায়, কিন্তু শরীর নড়ে না। মাটির ভেতর থেকে উঠে আসছে কালো হাত, যা তার পা আঁকড়ে ধরছে। তার বুক ধরফর করতে থাকে, গলায় শব্দ আটকে যায়। ঠিক তখনই একটা কালো কাক উড়ে এসে জানালা দিয়ে ঢুকে পড়ে। তার চোখ রক্ত লাল, আর ডানা ঝাপটে সারো ঘর অন্ধকারে ভরে দেয়। সিফাত চিৎকার করে চোখ বন্ধ করে। আবার চোখ খোলার পর নিজেকে দেখতে পায় নিজের বাড়ির বিছানায়। সবকিছু যেন স্বাভাবিক। সে হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু খেয়াল করে তার হাতের তালুতে এখনও সেই কালো মন্ত্রলিপির দাগ স্পষ্ট হয়ে আছে। সিফাত বুঝতে পারে সে বাড়ি ফেরুনি, বরং অভিশাপ তার ঘরেও ঢুকে পড়েছে। অন্ধকারের এই গল্প এখানেই শেষ নয়, সামনে আসছে আরও ভয়ঙ্কর এপিসোড। যদি সাহস থাকে তবে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো, না হলে হয়তো তুমি মিস করবে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা।